দেখুন আমরা কি বলবো, লেডিস স্পেশাল তুলে দেবেন, পিছনে আছে সামনে আছে, আবার বাড়ালে তাহলে আমাদের এইগুলো যাবে কোথায়, প্যাসেঞ্জারগুলো? এইটাই তো ঝামেলা হচ্ছে। আমি তো জানি আমাদের মগরাহাটি ট্রেন বন্ধ হলো, লক্ষ্মীকান্তপুর হলো এই মাতৃভূমি বাড়ানোর জন্যে, আবার উঠলে 500 টাকা ফাইন করছে। এই হলো কথা। না না, থাকা অবশ্যই দরকার। কেন কি লেডিসদের তো প্রবলেম হয়, এমনি নর্মালি জেনারেল যেগুলো থাকে সেগুলো শুধু নর্মালি লেডিস কম্পার্টমেন্ট বাদ দিতে গেলে অন্যান্য জেনারেল কম্পার্টমেন্টে যা ভিড় হয় তার জন্য লেডিস স্পেশালও থাকা দরকার। মাসি, তোমার কি মনে হয় যে এই যে মাতৃভূমি লোকাল লেডিস স্পেশাল এটা তুলে দেওয়া উচিত? কেন তুলে দেবে কেন? ভালোই তো আছে, ভালো লোক আসছে চলছে, আবার তুলে দেবে কেন? না, ছেলেরা অনেকে ঝামেলা করছে, পুরুষরা। ছেলেরা তো ঝামেলা করবে, ঝামেলা করলে হবে? না চললে কি করে মেয়ে ছেলেরা যাবে কি করে? এখন 150 টাকা কি যা ভিড় গাড়িতে, বাবা আসা যাচ্ছে না। ওই জন্যই তো আমি আসার সময় বাড়াই পূর্ণকালে আসি, যাওয়ার সময় বাসে যাই। মহিলাদের থেকে তো পুরুষরা অনেক বেশি তো সংখ্যা, যার ফলে মহিলাদের দুটো কম্পার্টমেন্টই ভালো আমার মনে হয়। তা আপনার মনে হয় মানে পুরুষদের যে জেনারেল কামরা সেটাকে জেন্টস করে দেওয়া উচিত বা পুরুষ করে দেওয়া উচিত? না না, সেগুলো তুলে দেওয়া উচিত না, কারণ কিছু মহিলা আছেন তারা একদম মানে খুব কম বেরোন আর কি, তাদের জন্য ঠিক আছে। আমরা তো রেগুলার বেরোচ্ছি, আমাদের প্রবলেম হয় না, কিন্তু তারা একটুখানি সে কি ভাব যেটাকে বলে সেই জিনিসটা তাদের মধ্যে আছে, সেই জন্য ওদের জন্য ঠিক আছে। ওরা মানে পুরুষদের সাথে বসতে অসুবিধা হয়, এই প্রবলেম হচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই, ওনাদের জন্য ঠিক আছে। তুলে দেওয়াটা ঠিক না, ওর সাথে যেরকম এখন লেডিসের একটা বগি বাড়িয়েছে যে কোনো লোকাল ট্রেনে, আপনি জানবেন হয়তো আগে দুটো বগি ছিল, এখন একটা বগিতে হাফে হাফে ডিভাইড করেছে। লেডিসে কিছু জেনারেল বগি দিয়ে দিলেই হয়ে যায়। তো সেখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নটা তো একটা বিপদের সম্মুখীন হতে পারে। দেখুন, নিজে নিরাপদ থাকলে সব কিছুই নিরাপদ, যেটা আমার মনে হয়। পার্টিকুলারলি লেডিসে আপনি যদি ভোরের ট্রেনে কোনো সময় যাতায়াত করেন, আমি 2-1বার করেছি, খুব ভোরবেলা আর্লি মর্নিংয়ে ট্রেনে যদি যাতায়াত করেন, আপনি দেখবেন ওখানে লেডিসরা বসে থাকেন, জেনারেলে লেডিসরা বসে থাকেন। এইগুলো দেখুন ভিড়ভাড়টা ঠেলাঠালির মধ্যে একটুখানি হয়, ওই সময় তো মহিলারা তো জানেন একটুখানি ধাক্কা লাগলো কোথাও, তখন তো যায় একটা কথা বলে, সেখানে আমাদের সহ্য করে নিতে হয়, যেহেতু আমরা পুরুষ মানুষ। কারণ মহিলাদের সাথে ঝগড়া করার তো লাভ নেই কিছু। আমরা খালি যখন আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা জেনারেলে উঠেছেন, একটু আমাদের মতো চলুন। মানে আমাদের মতন চলুন বলতে মানে আমরা যেইভাবে চলছি আপনিও ঠিক সেইভাবেই চলুন। অত একটু ধাক্কাগুতো লাগতেই পারে, 5 জন এখানে আছে, একটু ধাক্কাগুতো লাগতে পারে, সেটাকে তো আপনাকে তো ম্যানেজ করে নিতে হবে না। মানে এরকম অনেক কেসেস হয়েছে যেখানে জাস্ট দাঁড়িয়ে আছে একজন, সে মেট্রোতেও হয়েছে, ট্রেনেও হয়েছে, যে দাঁড়িয়ে আছে আর কনস্ট্যান্টলি একজন আরেকজনের পেছনে ব্রাশ করছে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি আনকমফোর্টেবল সিচুয়েশন ফর এনি ইন্ডিভিজুয়াল, নট অনলি আ ওম্যান। এবার সেখানে জেন্ডারটা এখানেই আসে যে ইট বিকামস মোর সেন্সিটিভ ওয়েন ইট কামস টু আ ওম্যান, কারণ আলটিমেটলি সমাজে, আমরা যে সমাজে থাকছি সেখানে ভিকটিম ব্লেমিং আসবেই। কেউ একটা পুলিশ স্টেশনে গিয়ে বা রেলের যারা এই পুলিশ ইয়েতে বসে তাদের সেখানে গিয়ে যদি বলা হয় যে আমার সাথে এটা হয়েছে, তারা কতটা কেসগুলো নেবে সেটাও একটা বড় ডিবেট, যে তারা কিভাবে নিচ্ছে। তারা হয়তো এরকমও বলা হয়, মানে এরকমও দেখা যাচ্ছে পাবলিকদের মধ্যে, পাবলিকরা বলেছে যে মানে মেট্রোতে বা ভিড় ট্রেনে উঠলে তো এগুলো হতে পারে, কিন্তু ইন হোয়াট এক্সটেন্ট? একটা গায়ে ঘষা লাগলো, হাতে হয়ে গেল, সেটা আলাদা বিষয়, কিন্তু দ্য ইন্টেনশন বিইং কি বলবো, ফিজিক্যালি harassing somebody, if your intent is that, then it becomes problematic. এবং কিছু ক্ষেত্রে যদি আপনি ফলো করেন, আমি বলছি যে লেডিসে না মহিলাদের হেল্প করে না, এটা কিন্তু ফ্যাক্ট। মহিলাদের হেল্প করে না, কিন্তু আপনি যদি জেনারেলি জানেন অনেক ক্ষেত্রে ছেলেরা আপনাকে সাইড দিয়ে দেবে। কিছু সামনাসামনি দেখেছি, মানে কি হয় অনেক সময় জেনারেল কম্পার্টমেন্টে অনেকে হয় কি লেডিসের তুলনায় জেনারেল ছেলেরা অনেকে লেডিসদের প্রতি হেল্পফুল হয়, সাহায্য করে। এবার অতিরিক্ত ভিড় হয়ে গেলে কোথায় অভদ্রতা করছে কী করছে তখন বোঝাও যায় না, এই জন্য প্রবলেম তো হয় মেয়েদের ক্ষেত্রে। মহাভারত হয়েছিল দ্রৌপদীকে বস্ত্রহরণ করার জন্য,
সেই জায়গায় দাঁড়িয়ে আজকালকার দিনে কিছু কিছু মানুষ আছে, সে ট্রেন বলো, বাস বলো, যে কোনো জায়গা বলো, এক একটার দিকে এক একটা আগুন রয়েছে। আর সেখানে রক্ষা করার জন্য আজকালকার দিনে কোনো মানুষের প্রতি সেই মনসাতে হিউম্যানিটিটা নেই। হিউম্যানিটিটা থাকলে অবভিয়াসলি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টেও ছেলেদের জন্য একটা মানে কম্পার্টমেন্ট থাকা দরকার, যেখানে ছেলেরা বসবে, শুধু ছেলেরা থাকবে, সেখানে কোনো মেয়ে ঢুকবে না। আর মেয়েদের কম্পার্টমেন্টে যেটা আছে সেখানে কোনো ছেলে ঢুকবে না। এই রুলটা এই ব্যাপারটা যেমন তুই বলছিস যে ছেলেদের কম্পার্টমেন্টে মেয়েরা ঢুকবে না, মেয়েদের কম্পার্টমেন্টে ছেলেরা ঢুকবে না, তারা ঢুকতে পারে, কিন্তু হ্যাঁ তাই বলে তাদের যদি এতটা মানে কি বলবো এমার্জেন্সি না থাকে যে যার কম্পার্টমেন্টে সেপারেটলি থাকা, আমি পার্সোনালি মনে করি। আপনি যে প্রশ্নটা করলেন যে এরকম করলে ছেলেমেয়েরা ইন ফিউচার কি একসাথে ট্রাভেল করতে পারবে, সে এখানে দাঁড়িয়ে দেখুন, ও যেরকম বললাম সব জায়গায় রাবণ আছে, রাবণ কি শুধুই ছেলে, মেয়েও তো হতে পারে। এবার এখানে দাঁড়িয়ে ডিপেন্ড করছে সেই পার্সনটার উপর, সে কি আওয়াজ তুলছে। আপনার সাথে অন্যায় হচ্ছে, আপনি যদি আজকে কি বলবো আওয়াজ না তোলেন, সে তো আরও সাহস পেয়ে যাবে। সে যদি আজকে দাঁড়িয়ে আওয়াজটা তোলে, কালকে তাকে দেখে অন্যজন ইন্সপায়ার হবে। আমি নিজে 4 বছর ধরে ডেলি প্যাসেঞ্জারি করছি এবং আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠে মলেস্টেশনের শিকার। মলেস্টেশন মানে আমি সেখানে দাঁড়িয়ে আমি আওয়াজ তুলেছি বলে আমার সাথে সেরকম কিছু হতে পারেনি, কিন্তু আমার সাথে তো বাজে কিছু হতে পারতো। আমি যদি সেদিন আওয়াজ না তুলতাম, আজ আমার সাথে বাজে কিছু হতে পারতো। তাহলে সেই মানুষটা যার ওপর আমি কি বলবো, যে আমাকে মলেস্ট করার চেষ্টা করেছিল, সত্যি কথা বলতে সে আমার বাবার থেকেও বড়। सिर्फ इसलिए नहीं लगता है क्योंकि एक खुदा है ना एनजाइटी फील, मीन्स एनजाइटी कि वो बगल में बैठ गए या पास में है, तो एक तरीके का सेक्सुअल इनसिक्योरिटी फील होता है। कुछ कुछ जेंट्स का जो मेंटलिटी होता है ना, अलग बिहेवियर होता है, हम सबको उसमें इंक्लूड नहीं कर सकते। समथिंग फ्यू जो पीपल होते हैं ना, बहुत अजीब बिहेव करते हैं लेडीज़ के संग, मतलब कैसे बिहेवियर? लाइक टचिंग करना एंड इनसिक्योर फील होता है। जैसे बहुत बार मेट्रो में भी होता है कि कभी कभी खड़े होते हैं, भीड़ होता है तो कभी कभी अजीब सा फील होता है, मतलब हमारा सिक्स सेंस तो अजीब है, हो जाता है फील, तो होता है। To stand in front of, let's say, all these men who is surrounded by all these men and talk in যে আমাকে কেন টাচ করছে and all these things, it's very uncomfortable. So I And think the problem is, even if somebody tells you, কেউ যদি বলছো, তো অনেক স্পেকট্রামে আমি নিজে দেখেছি দ্যাট জাজটা উইমেনটাকে করা হয় যে হোয়াট ইজ শি ওয়ারিং, অর ইউনো কি এমনি কাপড় পরে লোকাল ট্রেনে আসার কি মানে, বা সো। অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড ট্রাভেলস থ্রু শিয়ালদা স্টেশন, এখান থেকে যায়, তো শি ডাজন্ট ওয়্যার শর্ট স্কার্টস অর এনিথিং ওয়াইল শি ইজ ট্রাভেলিং। আপনি বলছেন মহিলাদের হেল্প করে না লেডিস কামরায়, এটা কেন মনে হয় আপনার? আপনি দেখবেন যখন একটা ট্রেন যায়, আপনি অফ সাইডে কোনোদিন দাঁড়ালে দেখতে পারবেন মহিলার যতগুলো বগি থাকবে সবকটাতে অফ সাইডে গেটে কিছু মহিলা বসে থাকে, এটা থাকে। আপনি ছেলেদের বগিতে দেখেন একটা ছেলে বসে থাকে, হয়তো মেয়েরা দাঁড়াতে পারছে না। কিছু কিছু ট্রেন আছে যেটা সকালবেলা প্রচুর ভিড় যায় এবং রাত্রিবেলাও তাই প্রচুর ভিড় যায়, মানুষ ঠিক করে দাঁড়ানোর জায়গা পায় না। আমরা মেয়েরা ঠিক করে দাঁড়ানোর জায়গা পাই না, তারপরে আমাদের ব্যাগ থাকে, এখন গরম পড়েছে একটা তো জলের বোতল থাকে, মেয়েরা এতটা ডিস্টার্বিং। কিছু কিছু আমি বলছি না সবাই অফ সাইডে বসে থাকে। আপনি জিআরপি বলুন, একদিন দুদিন হয়তো ওরা ঠিক দাঁড়িয়ে যাবে, তারপরের দিন নেক্সট ডে আবার বলবে। কার ঠেকা পড়েছে রোজ রোজ কমপ্লেন করতে যাবে রেলে, কারো ঠেকা পড়েছে, কারো সবাই কষ্ট করছে, আমিও করি। জেনারেল বগিতে এটা হয় না। হ্যাঁ, কিছু কিছু ফ্যাসিলিটিও করে, তাদের একটা সেফটির বিষয়ও আছে, তারা বাইরে চলতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা আরও কমফোর্টেবল ফিল করবে যে ঠিক আছে আমাদের জন্য একটা ফুল লেডিস কম্পার্টমেন্ট আছে, আমরা ওখানে সেফ। কিন্তু আমি বলবো যে এইটা মানে কিছু ক্ষেত্রে একটা শুধু লেডিসদের জন্য কোথাও হয়ে যায়, বাট দ্যাট ইজ বেটার, ভালো আমার তো মনে হয়। হওয়ার নিশ্চয়ই একটা কারণও আছে, না কারণ আছে, অযথা তো হঠাৎ করে তো কিছু তৈরি হয়নি সিচুয়েশনটা, একটা ডিসপ্যারিটি আছে, বাট সেটা তো হয়তো এই সমাজে এক্সিস্ট করে বলেই সেটা আছে। তোলাটার তো কোনো আমি কারণ দেখছি না, কারণ সারাদিনে এতগুলো নর্মাল ট্রেন আছে, একটা লেডিস স্পেশালে যদি ওনাদের সমস্যা হয় তাহলে তো ওনাদের সমস্যা, লেডিস স্পেশালের সমস্যা না। ট্রেন বাড়িয়ে বা ট্রেনটাকে যাতে স্মুথলি মানে সবার জন্য রাখা যায়, একটা মাতৃভূমির পরে যদি লং টাইম যদি স্টে করে মানে কোনো ট্রেন না থাকে সেটাও সমস্যা, আবার যদি লং টাইম ট্রেন না থাকে তারপরে একটা মাতৃভূমি থাকে সেটাও সমস্যা। দুটোকে সামঞ্জস্য করে যদি করা যায়। ধরুন আপনি যখন বললেনই থার্ড জেন্ডারের কথাটা তুলেই আমি একটু বলি যে অনেকে জানেই না
ঠিক আছে, একটা সেই স্টিরিওটিপিক্যাল আইডিয়াস নিয়ে, হ্যাঁ একটা গে বাসে উঠেছে মানে সে একেবারে ছেলেদের একদম জড়িয়ে শুতে চায়, জড়িয়ে থাকতে চায়, এরকম না মানসিকতা হয়ে গেছে মানুষ। যে একটা লেসবিয়ান বাসে উঠেছে মানে বাবা মেয়েদের কাছে দেখলেই একেবারে মেয়েদের কে জড়িয়ে নিতে চায়। তো এই না প্রতিবন্ধকতাগুলোকে কোথাও না কাটানো উচিত আমার মনে হয়, সেগুলো ক্যাম্পেইনের থ্রুতে বা এই যে অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন বাস স্টপগুলোতে তো একটু অ্যাওয়ারনেসের জিনিসপত্র লাগাতে হবে। অ্যাওয়ারনেস বা সরকারকেও আরও কিছু কিছু অ্যামেন্ডমেন্টস বা এরকম বার করা উচিত যেখানে সবাই ইকুয়াল রাইটস পাচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে যে ঠিক আছে সব স্তরেই কিন্তু মানুষ, একটা মেলও মানুষ, একটা ফিমেলও মানুষ, গিভেন দ্যাট একটা ট্রান্সজেন্ডার, একটা গে, লেসবিয়ান, সবাই ইজ আ সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নয়, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আ হিউম্যান বিং। মায়েদের জন্য তো ট্রেন দরকার, খুব জরুরি, কারণ ওরা তো ছেলেদের সঙ্গে ওই রকম লড়াই করে ওঠানামা করতে পারে না। আর ওদের জন্য যে লোকাল ট্রেন আছে মায়েদের জন্য, এটা খুবই যুক্তিযুক্ত এবং খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেশের পক্ষেও উচিত। এবং স্বামী বিবেকানন্দ বলতেন, যে দেশে নারী স্বাধীনতা নেই, যে দেশে মায়েদের উপর অত্যাচার হয়, সে দেশ দেশই নয়, সে দেশ কোনোদিন উঠতে পারে না, সবসময় পিছিয়ে যাবে। মায়েদের ভালোর জন্য এটা করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, হওয়া জরুরি। তা কিছু মানুষ যে বলছে লোকাল ট্রেন মানে মাতৃভূমি লোকাল তুলে দেওয়া উচিত, মেয়েদেরই সব দিয়ে দেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে আপনি কি বলেন? সে তো মায়ের পেট থেকে জন্মায়নি, ও তো বাবার পেট থেকে জন্মেছে, ওর কথা কি বলবো, ওদের কথা বলে আমাদের সময় নষ্ট করে দরকার নেই। দেখুন, আমার এই বক্তব্যটা অনেক মহিলাদেরও খারাপ লাগবে, অনেক ছেলেদেরও খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব, আপনারা মানুন আর না মানুন, এটা বাস্তব, এটা প্রতিদিন হচ্ছে। তো এখানে খারাপ কিছু, we all know that please be safe and be secure in life. আপনারা নিজেদের সাপোর্ট করুন, আওয়াজ তুলুন, যেখানে অন্যায় হচ্ছে আপনারা নিজেদেরকে সাপোর্ট করুন, তাহলেই হয়তো ইন ফিউচার পরবর্তী জেনারেশনরাও সেফ কী করে নিজেদের রাখা যায়, কী করে সেফ থাকা যায় সেটা শিখতে পারবে। আমরাই তো শেখাবো পরবর্তী জেনারেশনকে কী করে থাকতে হয়, কী করে সারভাইভ করতে হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এই পোর্শনটা প্লিজ কাট করবেন। না অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো ভিডিও।